নমস্কার, আমি পরিমল স্যার, জিওড গ্রুপের কর্ণধার। শুরু করছি আসন্ন উচ্চ মাধ্যমিক ভূগোলের লাস্ট মিনিট সাজেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেমিস্টার 4 শুরু হচ্ছে 12 তারিখ থেকে। 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, শেষ হবে 27শে ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, শেষ হবে 1টায়। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হচ্ছে 3টি ভাগে। রেগুলার যারা সেমিস্টার 4-এ পরীক্ষা দেবে তাদের জন্য নির্ধারিত সময় 2 ঘন্টা, 35 মার্কসের পরীক্ষা দেবে। যারা ওল্ড সিলেবাসের পরীক্ষা দেবে তাদের সময় 3 ঘন্টা 15 মিনিট, এবং সাপ্লিমেন্টারি যারা পরীক্ষা দেবে তাদের সময় 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা বসবে তাদের সবাইকে জিওড গ্রুপের তরফ থেকে আমার আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তারা যেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে, এই আশা রাখি। আমি যেহেতু ভূগোল বিষয়ের শিক্ষক, ভূগোল বিষয়ের যে পরীক্ষা 2026 সালের মাধ্যমিক হয়ে গেল, গত শনিবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। মাধ্যমিকের পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি, 12 তারিখে পরীক্ষা শেষ হবে, আর 12 তারিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কারণ ওই দিন ঐচ্ছিক বিষয় থাকবে, তো এই ঐচ্ছিক বিষয়গুলো এখন নেই বললেই চলে ছাত্রছাত্রীদের। সে কারণে 12 তারিখেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জিওড গ্রুপের তরফ থেকে মাধ্যমিক ভূগোলের যে সাজেশন আমি করেছিলাম, সেই সাজেশন 100% কমন এসেছে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এই আশা আমি রাখি। এবারের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর ভূগোল বিষয়ের পরীক্ষা 22 তারিখে হবে। পরীক্ষা শুরু হচ্ছে 12 তারিখ থেকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা বসবে তারা ভূগোলে যদি আমার সাজেশনটা ফলো করে তাহলে খুব ভালো রেজাল্ট করতে পারবে, এই আশা রেখে আমি এবছরের উচ্চ মাধ্যমিক অর্থাৎ সেমিস্টার 4-এর ছাত্রছাত্রীদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। সেই কোশ্চেনগুলো আশা করি তোমরা কমন পেয়ে যাবে এবং সুন্দর করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিখে খুব খুব ভালো রেজাল্ট করবে, এই শুভকামনা আমার তরফ থেকে রইল। তোমাদের পরীক্ষায় 3টি পার্টে থাকবে। পার্ট এ
ফিজিক্যাল জিওগ্রাফি, পার্ট বি হিউম্যান জিওগ্রাফি, পার্ট সি জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এখানে প্রত্যেকটি পার্টের ক্ষেত্রে 3 মার্কসের, 2 মার্কসের এবং 5 মার্কসের কোশ্চেন থাকবে। পার্ট এর ক্ষেত্রে 5 মার্কসের কোশ্চেন শুধু থাকবে, আর পার্ট বি এবং পার্ট সি থেকে 5 মার্কসের কোনো কোশ্চেন থাকবে না, শুধু 3 মার্কসের এবং 2 মার্কসের কোশ্চেন থাকবে। পার্ট এর 5 মার্কসের যে কোশ্চেনগুলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেমিস্টার 4-এ আসার সম্ভাবনা রয়েছে, সেই কোশ্চেনগুলো আমি একটু আলোচনা করছি। 5 মার্কসের প্রথম কোশ্চেন, অভিসারী পাতসীমানায় কি কি প্রকার ভূমিরূপ গঠিত হয় তার চিত্র সহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, সমুদ্র বক্ষের বিস্তৃতির সপক্ষে 5টি প্রমাণ দাও। কোশ্চেন নাম্বার 3, সমুদ্র তরঙ্গের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 4, নদী, বায়ু, হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 5, W.M. ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 6, পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 7, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র চিত্রসহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 8, কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগ করো। কোশ্চেন নাম্বার 9, প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগরের সমুদ্র স্রোতগুলির বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 10, সমুদ্র স্রোতের উৎপত্তি অথবা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 11, জীব বৈচিত্র্যের বিনাশ অথবা গুরুত্ব অথবা সংরক্ষণ আলোচনা করো। 5 মার্কসের 3টি কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের উত্তর লিখতে হবে। এই কোশ্চেনের উত্তর তোমরা সুন্দর করে চিত্রসহ এবং পয়েন্ট ভিত্তিক উত্তরগুলো লিখবে। চিত্রগুলো যেখানে উত্তরগুলো লিখবে তার পাশাপাশি চিত্রগুলো অঙ্কন করে দেবে। চিত্রটা যাতে সুন্দর হয় সেদিকে একটু নজর দেবে, আর খাতার চারদিকে মার্জিন টানবে। চিত্রটার চারদিকে মার্জিন টেনে নিচে চিত্রটা কিসের চিত্র এঁকেছো সেটা একটু উল্লেখ করবে। 5 মার্কসের যে কোশ্চেনগুলো আমি আলোচনা করছি সেই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তোমরা এখন খুব বেশি বেশি করে পড়ো এবং কোশ্চেনগুলো রেডি রাখো। এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে। এরপরে চলে যাচ্ছি 3 মার্কসের সাজেশন। 3 মার্কসের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি, 3টি পার্ট থেকে কোশ্চেন থাকবে। 3টি পার্ট থেকে টোটাল কোশ্চেন থাকবে 12টা কোশ্চেন থাকবে, কিন্তু লিখতে হবে 6টা কোশ্চেন। প্রত্যেকটা পার্ট থেকে 2টো করে কোশ্চেনের উত্তর তোমরা লিখবে। থ্রি মার্কসের যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করছি।
3 মার্কসের প্রথম কোশ্চেন, ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের পার্থক্য লিখুন। কোশ্চেন নাম্বার 2, ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লিখুন। কোশ্চেন নাম্বার 3, জলবায়ুর পরিবর্তনে মানুষের ভূমিকা লিখুন। কোশ্চেন নাম্বার 4, সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি আলোচনা করুন। কোশ্চেন নাম্বার 5, বিশ্ব জলবায়ুতে লানিনার প্রভাব উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 6, আলফা বিটা গামা বৈচিত্র্যের পার্থক্য লিখুন। কোশ্চেন নাম্বার 7, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লিখুন। কোশ্চেন নাম্বার 8, জিনগত ও প্রজাতিগত জীব বৈচিত্র্যের পার্থক্য লিখুন। কোশ্চেন নাম্বার 9, রিয়া ও ফিওর্ড উপকূলের পার্থক্য অথবা পুনর্যৌবন লাভের কারণগুলি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 10, হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 11, জনসংখ্যা বিবর্তনের মডেলের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 12, মালথাসীয় তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 13, পরিব্রাজনে আকর্ষণ ও বিকর্ষণ শক্তিগুলির বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 14, কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 15, উন্নত দেশের জনসংখ্যা নীতিগুলি সম্পর্কে লেখো। কোশ্চেন নাম্বার 16, জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলি লেখো। কোশ্চেন নাম্বার 17, মানব উন্নয়নের সূচকগুলি সম্পর্কে লেখো। কোশ্চেন নাম্বার 18, মানব দারিদ্রতার সূচকগুলি সম্পর্কে লেখো। কোশ্চেন নাম্বার 19, মানব উন্নয়নের স্তম্ভগুলি কি কি। কোশ্চেন নাম্বার 20, অমর্ত্য সেনের সক্ষমতার দৃষ্টিভঙ্গি সম্পর্কিত তত্ত্বটি ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 21, কল্যাণমূলক ধারণার মূল বক্তব্যগুলি লেখো। কোশ্চেন নাম্বার 22, অমর্ত্য সেন প্রস্তাবিত সক্ষমতা দৃষ্টিভঙ্গির প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 23, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 24, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। কোশ্চেন নাম্বার 25, ভারতে দ্রুত মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। কোশ্চেন নাম্বার 26, ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। 27, শিল্প স্থাপনে কাঁচামালের ভূমিকা উল্লেখ করো। 28, কাগজ শিল্পের কাঁচামালগুলি কি কি। 29, গঙ্গা দূষণের কারণগুলি লেখো। ভারতে জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের কারণগুলি লেখো। 30, আর্সেনিক দূষণের কারণগুলি লেখো। 31, গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণগুলি লেখো। 32, সুন্দরবন অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের কারণগুলি লেখো। 33, ডুয়ার্স অঞ্চলে মানুষ হাতি সংঘাতের কারণগুলি লেখো। এই হচ্ছে তোমাদের 3 মার্কসের সাজেশন। 3 মার্কসের কোশ্চেনের উত্তরগুলো তোমরা সুন্দর করে পয়েন্ট ভিত্তিক এবং চিত্রসহ ব্যাখ্যা করবে। 3 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে আমি বলবো পার্থক্যধর্মী এবং বৈশিষ্ট্যধর্মী কিছু যদি কোশ্চেন পরীক্ষায় এসে যায়, সেই কোশ্চেনগুলোই তোমরা প্রথম আনসার করবে। কারণ পার্থক্যধর্মী এবং বৈশিষ্ট্যধর্মী উত্তরের ক্ষেত্রে খুব ভালো নম্বর পাওয়া যায়। এই কারণেই আমার বলার যে পার্থক্যধর্মী এবং বৈশিষ্ট্যধর্মী উত্তরগুলো তোমরা লেখার চেষ্টা করবে।
তাহলে 3 মার্কসের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সির সাজেশন আলোচনা করা হলো। এই সাজেশন তোমরা একটু ফলো করো, তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেকটা কাজে লাগবে। নেক্সট 2 মার্কসের সাজেশন নিয়ে এখন আলোচনা করব। 2 মার্কসের পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি প্রত্যেকটি পার্ট থেকে দুটো করে প্রত্যেকটি পার্ট থেকে অর্থাৎ এ বি থেকে দুটো করে এবং সি থেকে কেবলমাত্র একটি, সি পার্ট থেকে একটি 2 মার্কসের কোশ্চেনের উত্তর তোমাদের লিখতে হবে। পার্ট এ বি সি তিনটি পার্ট থেকে এবারের সেমিস্টার 4 অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভূগোলের যে সমস্ত কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। 2 মার্কসের প্রথম কোশ্চেন, অভিসারী পাতের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। কোশ্চেন নাম্বার 2, সমুদ্র বক্ষের বিস্তৃতির কারণগুলি লেখো। কোশ্চেন নাম্বার 3, ত্রিপাত সংযোগ বলতে কি বোঝো। কোশ্চেন নাম্বার 4, অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা কাকে বলে। কোশ্চেন নাম্বার 5, টম্বল কি। 6, হিম প্রাচীর কাকে বলে। 7, এল নিনো লা নিনা কি। 8, গ্রিনহাউস এফেক্ট বলতে কি বোঝো। 9, জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে। 10, ইকো ট্যুরিজম কি। 11, গ্রিন ডেটা বুক কি। 12, জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে। 13, জনবিস্ফোরণ কাকে বলে। 14, প্রবাসন অভিবাসন কাকে বলে। 15, কাম্য জনসংখ্যা কাকে বলে। 16, জনস্বল্পতা কাকে বলে। 17, জনাকীর্ণতা কাকে বলে। 18, মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো। 19, মানব দারিদ্রতা সূচক কাকে বলে। 20, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কাকে বলে। 21, সক্ষমতার দৃষ্টিভঙ্গি কাকে বলে। 22, ব্রেন ড্রেন ও ব্রেন গেইন বলতে কি বোঝো। 23, জনসংখ্যা ফাঁদ কি, অথবা জীবনযাত্রার মান উন্নত হলে জনসংখ্যার হ্রাস ঘটে কেন। 24, নীল বিপ্লব বলতে কি বোঝো। 35, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে, উদাহরণ দাও। 36, আউটসোর্সিং কি, অথবা সমুদ্র ভিত্তিক শিল্প কাকে বলে, উদাহরণ দাও। 37, শুষ্ক আর্দ্রবিন্দু বসতি কাকে বলে। 38, মেগা সিটি কি, উদাহরণ দাও। 39, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে। 40, জমি খণ্ডীকরণ কি। 41, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল দুটি কারণ লেখো। 42, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, অথবা নমামি গঙ্গে প্রোগ্রাম কি। 43, সুন্দরবন অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণী সহাবস্থানের মূল বাধাগুলি কি কি। নেক্সট 44, ডুয়ার্স অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সংঘাত এড়াতে গৃহীত দুটি ব্যবস্থাপনা লেখো। 45, জঙ্গলমহলে ভূমি অবক্ষয়ের দুটি কারণ লেখো, অথবা ভূমি অবক্ষয় রোধে গৃহীত দুটি পদক্ষেপ সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক ভূগোলের 2 মার্কসের সাজেশন। 2 মার্কসের যে কোশ্চেনগুলো আমি বলেছি,
বা সাজেশনে উল্লেখ করা আছে সেই কোশ্চেনগুলো তোমরা সুন্দর করে পরীক্ষায় উপস্থাপন করবে। 2 মার্কসের ক্ষেত্রে কোশ্চেনগুলো উত্তর যেন পয়েন্ট ভিত্তিক হয়, যদি সম্ভব হয় পাশে একটি চিত্র অঙ্কন করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ভালো নম্বর তোমরা পেয়ে যাবে। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার 4 এর ভূগোল বিষয়ের সাজেশন, আশা করি এই সাজেশন তোমাদের কাজে লাগবে এবং তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে এই আশা রেখে আমার জিওড গ্রুপের পক্ষ থেকে আজকের আলোচনা এখানেই শেষ করছি।